৳২ এসিতে বসে বিরিয়ানি খেলাম। ভাবা যায়? মাত্র ৳২ ফুল বুফে ডিনার। কিভাবে এটা সম্ভব সেই কথাই বলি এবার। এটা পসিবল যদি তোমার কাছে ভ্যালিড ক্রেডিট কার্ড থাকে তাহলেই এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস করা যাবে। অনলি ৳2 পে করলেই এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস তোমার হাতে, যেখানে চোখের সামনে সাজানো রয়েছে থরে, থরে খাবার ও পানীয়। স্টার্টার টু ডেজার্ট কি নেই সেখানে? আমরা যে সময়টা গেছিলাম ওই বিকাল থেকে সন্ধ্যের টাইমটায় দেখলাম কলকাতা এয়ারপোর্ট লাউঞ্জে ভীষণ রাশ। তবে চাপ থাকলেও মেইনটেন্যান্স কিন্তু এ ক্লাস। কোন জিনিস শেষ হওয়ার আগেই রিফিল হয়ে যাচ্ছে। এছাড়াও দেখলাম ১ ঘন্টা অন্তর, অন্তর কিছু আইটেম চেঞ্জও হচ্ছে। ফলত যারা বেশ কিছুক্ষণ ধরে আছে তাদের একঘেয়ে লাগার কোনো অপশনই নেই। আমরা ঢুকেই চিকেন কাবাব, ভেজ চপ আর অল্প একটু বিরিয়ানি টেস্ট করে নিয়েছি, যেখানে অপ্রত্যাশিতভাবে আমার ভেজিটেবল চপটা দুর্দান্ত লেগেছে। এখানে সবকটা সেকশনই এত সুন্দর করে সাজানো, দেখতেও ভালো লাগছে আর মানুষজন সেই ক্লিনলিনেসটাকে মেইনটেইনও করছে। আমার অ্যাপেটাইটটা ঠিক কিরকম সেটা আমি নিজে খুব ভালো করে জানি, তাই কোনোদিনও সাহস করে বুফে রেস্টুরেন্টে যাইনি। আজ সস্তায় সেই এক্সপেরিয়েন্সটা হওয়ার সুবাদে আমি বুঝতে পারছি যে আমার সিদ্ধান্ত কতটা সঠিক। না মানে এত সব আইটেম কি করে খাওয়া পসিবল? আমি তো প্রপারলি খাওয়ার থেকে টেস্ট করলামই বেশি আর ঘুরে, ঘুরে দেখলাম জায়গাটা। তবে মেইন কোর্স অব্দি সব আইটেম অল্প, অল্প করে টেস্ট করলেও শেষ পাতে মিষ্টি মুখটা তো একেবারেই ছাড়া যাবে না। এতক্ষণ পেটে যা গেছে সেগুলোকে ব্যালেন্স করার জন্য শেষে এই হট গোলাপ জামুন আর চকলেট পেস্ট্রি, এটা চুরিমেলা ভার। এতেই মনে হচ্ছে কত কিছু খাওয়া হয়ে গেছে, তাই শেষে একটু স্প্রাইট নিয়ে হাঁটাহাঁটি চলছে। এত কিছুর মধ্যে দুটো জিনিসের কথা বলাই হলো না। আসলে আমরা দুজনের কেউই চা কফির ভক্ত না হয় ওদিকটাতে আর যাইনি। কোল্ড ড্রিংকস দিয়েই শেষ হলো আমাদের লাউঞ্জের গল্প। এত কিছু এক্সপেরিয়েন্স করে আমাদের দুজনের খরচ হয়েছে মাত্র ৳৪। তোমরা কেউ এভাবে লাউঞ্জ অ্যাক্সেস করে থাকলে জানিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব এন্ড ফলো ক্যাচ ম্যাচ। স্টে টিউনড।